সময় এই ভিডিওটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। জুলাই 18 থেকে সেপ্টেম্বর 10 পর্যন্ত একটা আমি প্রপার রিয়েলিস্টিক রোড ম্যাপ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেঞ্জার্স। আবারও চলে এসেছি তোমাদের জন্য, বাট আজকে তোমাদের জন্য কোনো ক্লাস নিয়ে আসিনি। আজকে তোমাদের জন্য চলে এসেছি একটা খুবই যেটা হয়তো তোমরা আমাদের চ্যানেলে কারো কোনো স্যারের কাছে তোমরা দাবি করোনি, বাট আমার মনে হলো যেটা যে এই সময়ে এই ভিডিওটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক ছেলেমেয়ে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে সিলেবাস শুরু করেনি। হয়তো করেছে, কেউ করেছে, 100% ছেলেমেয়ের মধ্যে দেখতে গেলে হয়তো 20-30% ছেলেমেয়ে যারা সঠিকভাবে পড়াশোনা শুরু করেছে, বা ম্যাক্স টু ম্যাক্স 40% ছেলেমেয়ে যারা খুব মন দিয়ে রেগুলার বেসিসে পড়াশোনা শুরু করেছে। বাট ম্যাক্সিমাম ছেলেমেয়ে হাফেরও বেশি ছেলেমেয়ে 50-60% ছেলেমেয়ে যারা কিনা এখনও পর্যন্ত সঠিকভাবে সিলেবাস শুরু করেনি এবং কি প্ল্যানিংয়ে যে পড়াশোনা করবে সেটাও খুঁজে পাচ্ছে না, এবং এখন তারা পুরো ডাউটে পড়ে গেছে এবং চিন্তায় পড়ে গেছে যে পরীক্ষা তো আর মাত্র 2 মাসও সময় নেই হাতে। কারণ আগের বছরের রুটিন অনুযায়ী আগের বছর সেপ্টেম্বরের 12 কি 13-তে আই থিঙ্ক এক্সাম শুরু হয়েছিল, বাট এবছর যেটা আমি খবরে যেটা দেখলাম, পর্ষদের যে নোটিশটা দিয়েছে যে সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে যে সেখানে স্পষ্ট লেখা আছে যে তারা কোনো ডেট প্রকাশ করেনি বা কোনো ডেট জানায়নি তারা যে কোন ডেটে ক্লাস 11-এ সেমিস্টার 1 সেমিস্টার 2 এক্সাম হবে, এবং এটা কিন্তু সম্পূর্ণ যে স্কুলে পড়ছো সেই স্কুলের ওপরই কিন্তু ডিপেন্ড করবে। তো এখন আমরা কি বেসিসে পড়াশোনা করব না, আমরা সেই বেসিসে পড়াশোনা করব আগের বছর যে টাইমে এক্সামটা হয়েছিল আমরা ধরে নেব যে সেই টাইমেও আমাদের এই বছর এক্সামটা হবে, এবং সেই টাইমেই হতে পারে কিংবা 1-2 দিন আগে পিছে হতে পারে। তো সেই টাইম পর্যন্ত যদি ধরে নিই তাহলে সেই টাইম পর্যন্ত আমাদের কিন্তু সেপ্টেম্বরের 13 পর্যন্ত যদি আমি ধরি, আমি তোমাদের আজকে একটা প্ল্যান দেবো সেপ্টেম্বর 10 পর্যন্ত, কত থেকে না জুলাই 18 থেকে জুলাই 18 থেকে সেপ্টেম্বর 10 পর্যন্ত একটা আমি প্রপার রিয়েলিস্টিক রোড ম্যাপ, অর্থাৎ যেটাকে আমরা কি করতে পারবো না, যেটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো, সেই ধরনের এমন কোনো একটা হাবিজাবি রোড ম্যাপ দিয়ে দেবো না যেটা তোমরা কিন্তু বাস্তবায়িত করতে পারবে না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো আমি তোমাদের একটা খুবই রিয়েলিস্টিক, এবং এটার পেছনে আমি 1-2 দিন টাইম লেগেছে আমার এগুলো অ্যানালাইসিস করতে এবং বানাতে। তো পুরো ডে বাই ডে তোমাদের কতদিন হচ্ছে এইটা হিসাব করো। জুলাই 18 থেকে যদি হিসাব করো তাহলে জুলাইতে কতদিন পড়ে থাকছে, 18 থেকে যদি হিসাব করি তাহলে জুলাই 18, 13, 31, 14 দিন। জুলাইতে আমরা 14 দিন পাচ্ছি, 14 ডেজ। আগস্টে আমরা কত পাচ্ছি না, আগস্টে আমরা 31 ডেজ পাচ্ছি, 31 ডেজ আমাদের এই রোড ম্যাপ অনুযায়ী। এবং সেপ্টেম্বরে আমরা কত দিন পাচ্ছি না, সেপ্টেম্বরে আমরা কিন্তু 10 দিন টাইম পাচ্ছি। সেপ্টেম্বরে কত দিন, 10 দিন টাইম পাচ্ছি আমরা। তাহলে আমাদের টোটাল টাইম কত, 14, 10, 24, 1, 25, 30, 25, 55, অর্থাৎ টোটাল আমাদের কিন্তু 55 ডেজের একটা প্রপার রোড ম্যাপ কিন্তু আমরা দিতে চলেছি। 55 ডেজ ধরে রাখো আমরা আজকে কিন্তু 50+ ডেজের কিন্তু রোড ম্যাপ দেবো। এবং শুধুমাত্র এমন নয় যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, তোমরা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করবে, কোন চ্যাপ্টারটা কতদিন টাইম নিয়ে পড়বে, এবং কোন চ্যাপ্টারটা কি বেসিসে তোমরা রিভিশন করবে, কটা মক টেস্ট দিতে হবে পরীক্ষার আগে পর্যন্ত, সব কিছু নিয়ে আমরা কিন্তু প্রপার একটা প্ল্যানিং নিয়ে আসছি। যদি এরপরে আরও টাইম আছে সেপ্টেম্বর 10-এর পরে, যদি তোমাদের তখন তো জানিয়ে দেবে সেপ্টেম্বর মাস হলে কিংবা আগস্টের মাঝামাঝি তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের পরীক্ষাটা কবে হতে চলেছে সেমিস্টার 1-এর। এটা কিন্তু সেমিস্টার 1-এর জন্য, নট কিন্তু সেমিস্টার 3-র জন্য আমি বানাচ্ছি না। সেমিস্টার 3-র জন্য তোমাদের শুভদীপ দা একটা ভিডিও আনবে, সেই ভিডিওটাতে তোমরা কিন্তু যারা সেমিস্টার 3-র এই ভিডিওতে দেখছো তারা কিন্তু ওই ভিডিওটা দেখো। এটা অনলি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর স্টুডেন্ট, অর্থাৎ যারা কিন্তু আমাদের অগ্নিশপথ ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য। যারা আমাদের কৃষ্ণা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু তোমরা শুভদীপ দা যে ভিডিওটা দেবে সেই ভিডিওটাতে তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, তো
যেটা হচ্ছে গিয়ে যে 55 ডেজ আমরা বললাম, এই 55 ডেজ কীভাবে তোমরা ইউটিলাইজ করবে প্রপার ওয়েতে, অর্থাৎ কোন চ্যাপ্টার কতদিন পড়বে বললাম, এবং সেটা রিভিশন কীভাবে করবে, কটা মক টেস্ট দেবে, কোন বেসিসে পুরো 55 ডেজকে তোমরা পুরো রিয়েলিস্টিকভাবে ইউটিলাইজ করবে, সেটা সম্পূর্ণ আজকে ডিসকাস করবো। ভিডিও ডিউরেশন হতে পারে 1 ঘন্টাও যেতে পারে, 40 মিনিটেরও হয়ে যেতে পারে। আজকে কোনো আমি বলতে পারছি না কোনো যে কত মিনিট যাবে, কারণ আজকে যেহেতু একটা সিরিয়াস টপিক নিয়ে আমরা ডিসকাশন করছি। এবং তোমাদের আরও একটা খুশির খবর জানিয়ে রাখি যে তোমাদের তো যেটা সারপ্রাইজ বলছিলাম যে এমসিকিউ এক্সপ্রেস কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং তোমাদের সবার ভালোবাসায় আমাদের কিন্তু 200 মানে সাবস্ক্রাইবারের একটা পরিবার কিন্তু আমাদের তৈরি হয়েছে। আস্তে আস্তে আমরা এটাকে অনেক দূর পর্যন্ত আমাদের লক্ষ্য রয়েছে, এবং আস্তে আস্তে আমরা কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারবো। আস্তে আস্তে আমরা কিন্তু বড়োর দিকে আস্তে আস্তে এগোতে থাকবো। অর্থাৎ 200 হয়েছে আজকে, এরপরে আমরা 500 আমাদের 500 জনের কাছে আমাদের পৌঁছাতে হবে, অর্থাৎ 500 স্টুডেন্টের কাছে আমাদের পৌঁছাতে হবে। এইভাবে আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টের কাছে কনসেপ্ট চার্জার পৌঁছে যাবে, যাতে করে ক্লাস 11-12 সায়েন্স নিয়ে কারো কোনো ভীতি না থাকে। এবং এরপরে আস্তে আস্তে কিন্তু আমরা বাংলা ইংরাজিও পরবর্তী ক্ষেত্রে অ্যাড করব, বাট এখন অনলি আমরা সায়েন্সের সাবজেক্টগুলোকে টার্গেট করে পড়াচ্ছি। ওকে, তো বেশি ভাট না বকে আজকে যেটা মেন টপিক, আমরা কিন্তু মেন টপিকে চলে আসি। এবং আজকের মেন টপিক হচ্ছে সেমিস্টার 1 লাস্ট 2 মান্থ ফুল রোড ম্যাপ। আমার পাশে আমার মানে পিপিটি বানানোই রয়েছে, আমি পিপিটিটা বসে বানিয়েছি, এবং পিপিটিটা যদি তোমরা পিডিএফ চাও তো আমি পিডিএফটা দিয়ে দেবো, হয় তোমাদের তোমাদের ডেসক্রিপশানে। যদি না দিতে পারি তাহলে আমি পিপিটিটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলের আমাদের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা অ্যাড হবে, এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা আজকের যে ক্লাসের টোটাল আমি যে পুরো ডে বাই ডে পিপিটিটা বানিয়েছি রোডম্যাপ, সেই ডে বাই ডে রোডম্যাপটা তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকের আমাদের বিষয় কি? আজকের আমাদের বিষয় হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 লাস্ট 2 মান্থ রোডম্যাপ। ক্লাস 11 সেমিস্টার 1 লাস্ট 2 মান্থ। তো এই লাস্ট 2 মান্থ লেখাটা ভুল, কারণ আমাদের তো 55 ডেজ বললাম, লাস্ট 50 প্লাস ডেজ ফুল রোড ম্যাপ হয়তো শেষের দিকে একটু লেখাটা হালকা এলো, তো কোনো ব্যাপার নেই, ওটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। এবং এটা তো হয়ে গেল সেমিস্টার 1-এর 50 প্লাস ডেজ। এবং তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু একটা লিনিয়ার ইনইকুয়ালিটিজের ওপর লাস্ট একটা ক্লাস বাকি রয়েছে কি না, যেটা হচ্ছে ওই লেখা অঙ্ক যেগুলো করানোর জন্য। তো যেহেতু এই উইকে তোমাদের অনেকটাই চাপ হয়ে যাবে দেখলাম, কারণ তোমাদের ব্যাক টু ব্যাক পুরো মানে পরপর 4 দিন তোমাদের 4টে ক্লাস এসে গেছে, সেই জন্য আমি আর এই উইকে কোনো তোমাদের ক্লাস নিচ্ছি না। মানে এই উইক মানে তো আজকে রোববার হয়ে গেলো, আমি ভিডিওটা যবে রেকর্ড করছি আজকে রবিবার, তো তোমাদের এই উইকে আর তো ক্লাস থাকছে না। আশা করছি আমি মঙ্গলবারও দিতে পারবো না, কারণ আমার সোমবার দিন একটু কাজ আছে, আমাকে একটু বাইরে যেতে হবে, মানে বাইরে মানে একটু দূরে যেতে হবে বাড়ি থেকে। তো আমি সোমবার নয়তো ক্লাস রেকর্ড করে দিয়ে দিতাম, মঙ্গলবার আপলোড হয়ে যেত। বাট তোমাদের আই থিঙ্ক বৃহস্পতিবার তোমরা কিন্তু ক্লাসটা পেয়ে যাবে, এবং ব্যাক টু ব্যাক যদি দরকার পড়ে বৃহস্পতির পরে শুক্রবার আমরা কিন্তু নেক্সট শুরু করে দেবো। যদি শুক্রবার হয়তো শুক্রবার, নয়তো কিন্তু আমরা শনিবার টিকোনোমেট্রিকটা শুরু করবো, টিকোনোমেট্রিক ফাংশন। এবং টিকোনোমেট্রিক ফাংশনে কিন্তু আমাদের অনেকটাই টাইম লাগবে, প্রায় ধরে রাখো আমি এই চ্যাপ্টারে যেমন এই উইকে পরপর 4টে ক্লাস দিলাম, আমি কিন্তু টিকোনোমেট্রিও আজকে থেকে বলে রাখছি, ক্লাস শুরুর আগে থেকে মানে চ্যাপ্টার শুরুর আগে থেকে টিকোনোমেট্রিতে কিন্তু অনেক এক্সট্রা ক্লাস আসবে। অর্থাৎ যদি উইকলি 2টো করেও ক্লাস দিই তাহলে কিন্তু তো 2 থেকে 3 মাস লেগে যাবে, মানে পুরো টিকোনোমেট্রিক যে ইকুয়েশন চ্যাপ্টার মানে তার আন্ডারে তো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, 7টা চ্যাপ্টার, তো শেষ করতে তো অনেকটাই টাইম লাগবে। তো আমি উইকলি যদি পারি 3টে থেকে 4টে লেকচার তোমাদের দেবো, আর তো 12-এর 2টো করে লেকচার বা 3টে করে লেকচার, অর্থাৎ পার ডে কিন্তু আমার লেকচার যেতে পারে চ্যানেলে। তো সেইভাবে তোমরা কিন্তু ক্লাসগুলো করো। এবং তোমাদের লিনিয়ার ইনইকুয়ালিটি আর একটা লেকচার বাকি আছে আমার মনে আছে, সেটা আমি বুধবার করে দিয়ে দেবো, বুধবার কিংবা বৃহস্পতিবার করে কিন্তু আমি দিয়ে দেবো। তো বেশি ভার না বকে এখন শুরু করি মেন টপিক। আমাদের আজকে কোন টপিক নিয়ে মানে আমাদের কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে, সাবজেক্টটা তো আমাদের লিখে রাখতে হবে। আমাদের তো আর বেঙ্গলি ইংলিশ নিয়ে আমরা আলোচনা করছি না, কিংবা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে,
ওটা তোমাদের অন্যান্য যারা ফ্যাকাল্টি রয়েছে তারা কিন্তু ওই রিলেটেড ভিডিও আনবে, খুব শীঘ্রই ভিডিও আসবে, সেটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। আমরা কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করছি, যেহেতু ম্যাথামেটিক্সের চাপটা প্রচুর থাকে, তাই কিন্তু আমরা ম্যাথামেটিক্সটা নিয়ে আলোচনা করছি আজকে। ওকে, তো আমাদের কি বললাম আমি না, আমাদের হাতে কতদিন সময় রয়েছে? আমাদের হাতে টাইম রয়েছে জুলাই 18 থেকে। তোমরা বলবে স্যার 18 জুলাই কেন ধরলেন, 15 জুলাই ধরতে পারতেন। দেখো এখনও পর্যন্ত এখন আমাদের যে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে আজকে কত, আজকে হচ্ছে গিয়ে তোমাদের আই থিঙ্ক 14 জুলাই না সরি, আজকে আই থিঙ্ক 13 জুলাই, সরি মনে নেই আমার ঠিক। তো 13 জুলাই আজকে, তো ভিডিওটা রেকর্ড হচ্ছে 13 জুলাই, তাহলে ভিডিওটা 13 জুলাই যদি রেকর্ড হয় তাহলে তো আর 14 কিংবা 15 জুলাই আমাদের ভিডিওটা পাবলিশ হবে না। ভিডিওটা এডিটিং আছে ভিডিওর, এবং ভিডিও এডিটিংয়ের পরে ভিডিও থাম্বনেল বানাতেও কিছুদিন টাইম লাগবে, 1-2 দিন টাইম লেগে যাবে। তো মোটামুটি আজকে যদি আমাদের 13 জুলাই রেকর্ড হয় তাহলে মাঝখানে 14, 15, 16, 17 4 ডেজ টাইম লাগছে। তাহলে 4 ডেজ টাইম ইজ এনাফ ফর থাম্বনেল মেকিং অ্যান্ড ভিডিও এডিটিং। তাহলে তোমাদের কিন্তু 17 জুলাই, অর্থাৎ 3 দিন মাঝখানে টাইম, 17 জুলাই তোমাদের সকালের দিকে কিংবা দুপুরের দিকে কিংবা সন্ধ্যের দিকে করে, মানে 17 জুলাই তোমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখতে পাবে। ওকে, এবং ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। যারা এখনও পর্যন্ত শুরু করনি কিংবা যারা শুরুও করেছো তাদেরও কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে এটা। তো আমাদের হাতে কতদিন টাইম রয়েছে না, আমাদের হাতে টাইম রয়েছে জুলাই 18, অর্থাৎ 18 জুলাই থেকে 18 জুলাই থেকে আমাদের হাতে টাইম রয়েছে 10 সেপ্টেম্বর। আমাদের হাতে টোটাল টাইম রয়েছে 18 জুলাই থেকে 10 সেপ্টেম্বর। এই যে টোটাল কতদিন না, টোটাল আমাদের হাতে রয়েছে 55 ডেজ, টোটাল 55 ডেজ। উই হ্যাভ টোটাল 55 ডেজ, টোটাল 55 ডেজ। কিসের জন্য টোটাল 55 ডেজ? রিমেইনিং ফর 55 ডেজ ফর অ্যাচিভ আ গুড রেজাল্ট না গুড স্কোর ইন ম্যাথামেটিক্স, ইন ম্যাথ আমি লিখেছি, ইন ম্যাথ। তাহলে আমাদের কাছে 55 দিন এখনো পর্যন্ত টাইম রয়েছে কিসের জন্য না, ম্যাথে একটা গুড স্কোর করার জন্য। যারা এখনো পর্যন্ত কিছু শুরু করনি আমি তাদের উদ্দেশ্যেই ভিডিওটা বানাচ্ছি। এখনো পর্যন্ত কিছু শুরু করনি মানে তোমার স্কোর কত, 40 নম্বরের পরীক্ষা, এখনো পর্যন্ত কিছু শুরু করনি মানে তোমার স্কোর কত, এখনো পর্যন্ত 40/0। আমি তোমাদের যে রোড ম্যাপটা দিচ্ছি 55 ডেজের, এই রোড ম্যাপটা যদি সম্পূর্ণ মানে ডে বাই ডে যদি ফলো করো, ডে ওয়াইজ যদি ফলো করো, আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু 40/40 এখনো পর্যন্ত পাওয়ার পুরো চান্স রয়েছে। এবং সেই রিয়েলিস্টিক প্ল্যানটাই আমি তোমাদের আজকে দিতে চলেছি। কত থেকে শুরু করে, যদি এখনও তুমি 0 লেভেলে থাকো এখনও কিন্তু সম্ভব 40-এ 40 পাওয়া। তো কোনো চিন্তা না করে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি খুবই হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিও। যদি না দেখো তাহলে কিন্তু খুবই মিস করবে এবং পরে গিয়ে রিগ্রেট করবে যে হয়তো ভিডিওটা দেখলে আমি রেজাল্ট বের হওয়ার পর দেখবে হয়তো ম্যাথে তুমি 10 কিংবা 20 পেয়ে বসে আছো, কিংবা ম্যাক্স টু ম্যাক্স 30 পেয়ে বসে আছো। তুমি রিগ্রেট করবে যে হয়তো ভিডিওটা দেখার পর দেখলে হয়তো আমি 40-এ 40 পেয়ে যেতাম ইজিলি। তো আমাদের হাতে যেহেতু এইটা রয়েছে, তো আমি প্রথমে জুলাই মাসটা ডিসকাস করব। মানে আমরা 3টে ছকে কিন্তু আজকের প্ল্যানটাকে ডিসকাস করব, 3টে না সরি 4টে ছকে। তো এটা আমি মুছছি, 4টে ছকে। তোমরা বলো কেন স্যার জুলাই আগস্ট সেপ্টেম্বর তো 3টে মাস, 4টে ছক হচ্ছে আরও একটা আমাদের কিন্তু প্ল্যানিং রয়েছে। এটা হয়ে যাবে আমাদের জুলাই, এটা হয়ে যাবে আমাদের আগস্ট, এটা হয়ে যাবে আমাদের সেপ্টেম্বর। তাহলে এটা কি জুলাই কত থেকে কত না, জুলাই 18তে শুরু করছি আমরা। জুলাই কততে শুরু হয়, 30 না 31? জুলাই 31-এ শুরু হয়। তাহলে জুলাই 18 থেকে 31 পর্যন্ত আমাদের এইখানে আমরা কি কি করব সেটা আমরা ডিসকাস করব। এরপরে সেপ্টেম্বর, সরি জুলাইয়ের পরে আগস্ট আছে, মাথা গেছে পুরো আমার। এক্সাইটিংয়ের বসে যে তোমাদের এত সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, সেই এক্সাইটিংয়ে কিন্তু মাথাটা পুরো গেছে। জুলাইয়ের পরে তাহলে কি আছে, জুলাইয়ের পরে আগস্ট আছে। তাহলে জুলাইয়ের পরে আগস্ট, আর কত, আগস্টের 1 থেকে আগস্ট 31। হ্যাঁ, তারপর সেপ্টেম্বর, সেপ্টেম্বরে কিন্তু 1 থেকে 30 না, সেপ্টেম্বরে কিন্তু আমাদের হাতে রয়েছে 1 থেকে 10। যদি এর পরে যদি তোমাদের ডেট ধরো তোমাদের সাপোজ এক্সামটা হলো সেপ্টেম্বরের হয়তো 20 তারিখ নাগাদ কিংবা 15 তারিখ নাগাদ, তাহলে 10-এর পরে আমাদের 5 দিন রয়েছে। দরকার বলে তখন 5 দিনে কীভাবে রিভিশন করবে সেই ওয়াইজ কিন্তু আমরা আরও একটা ভিডিও আনবো তখন, কিংবা তখন যদিন বাকি থাকবে সেই ওয়াইজ কীভাবে তোমরা করবে সেটারও ভিডিও কিন্তু আনতে পারি আমরা। এবং এইখানে কিন্তু আমরা রিভিশন
প্লাস মক, রিভিশন প্লাস মক নিয়ে এইখানে আলোচনা করব। কোন কোন ডেটে তোমরা রিভিশন করবে, কোন কোন ডেটে কিভাবে কটা মক দেবে, সেই সব নিয়ে কিন্তু আমরা কি করব না, সেই সব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা জুলাই মাসে কি কি করব তার আগে তোমাদের বলে রাখি, এইখানে আমি লাইনটা মুছছি, যে এই লাইনটা আমাদের একটা ভালো লাইন, বাট এই লাইনটাকে আমরা এখন মুছছি, কারণ এখানে আমাদের চ্যাপ্টার কি কি রয়েছে সেইগুলো একটু লিখে নিতে হবে। আমাদের চ্যাপ্টার কি কি রয়েছে, আমাদের চ্যাপ্টার রয়েছে কি কি না, আমাদের ফার্স্ট চ্যাপ্টার রয়েছে পুরো বেসিক চ্যাপ্টার সেট। এরপরে কি রয়েছে, আমি শর্টে লিখছি রিলেশন অ্যান্ড ফাংশন। এরপরে কি রয়েছে ট্রিগো আমি লিখে দিচ্ছি, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন। এরপরে কি রয়েছে কমপ্লেক্স নাম্বার। এরপরে কি রয়েছে না, এরপরে রয়েছে তোমাদের কোয়াড্রাটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। এরপরে রয়েছে লিনিয়ার ইনইকুয়ালিটি অর্থাৎ রৈখিক সমীকরণ। আর এরপরে রয়েছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ তোমাদের এই যে টোটাল কটা 1 2 3 4 5 6, এখানে দুটো চ্যাপ্টার মিশে একটা করে দিয়েছে, তো দেখতে গেলে 8টা চ্যাপ্টার কিন্তু তোমাদের টোটাল রয়েছে। এবং এই 8টা চ্যাপ্টার কীভাবে 55 ডেজের মধ্যে কমপ্লিট করবে, রিভিশন করবে, মক টেস্ট দেবে, সেটা সব নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারগুলো আমি এখানে লিখে রাখছি, প্রত্যেকটা চ্যাপ্টার কতদিন করে তোমরা টাইম নেবে। সেট থিওরিতে কিন্তু আমাদের টাইম 3 ডেজ, 3 ডেজ কিন্তু আমাদের সেট থিওরিতে টাইম। রিলেশন ফাংশনে 10 ডেজ। ট্রিকোতে আমাদের টাইম যেহেতু খুবই বড় চ্যাপ্টার সবার মধ্যে, তাই ট্রিকোতে কিন্তু আমাদের 15 ডেজ টাইম থাকবে। তোমরা বলবে স্যার ট্রিকোতে এতদিন টাইম দিয়ে দিচ্ছেন, তাহলে কি টাইম পসিবল হবে মেনটেন করা সবগুলো? হ্যাঁ, হয়ে যাবে। কমপ্লেক্স নাম্বারে আমাদের 4 দিন টাইম রয়েছে, কোয়াড্রেটিকও 4 দিন, লিনিয়ারে অর্থাৎ পরপর কিন্তু এগুলো 4 দিন করে 4 ডেজ। কোয়াড্রেটিকটাও আমাদের 4 ডেজ এবং লিনিয়ারটাও কিন্তু আমাদের 4 ডেজ। আর আমাদের লিমিট অ্যান্ড ডেরিভেটিভটা কত, লিমিট অ্যান্ড ডেরিভেটিভটা আমাদের রুটিন অনুযায়ী লিমিট অ্যান্ড ডেরিভেটিভটা কিন্তু রয়েছে 7 ডেজ। কতদিন টোটাল হলো, 3 10 3 13 13 15 28 28 4 32 4 36 4 40 47। তাহলে স্যার 55 ডেজের রোড ম্যাপ দিচ্ছেন, তাহলে এখানে তো 47 ডেজ হচ্ছে, তাহলে আর 8 দিন আমরা কি করবো? আর 8 দিন কি আমরা ঘুরে বেড়াবো? না, আর 8 দিন কিন্তু কোনো ঘোরাফেরার না। 8 দিনটা তোমরা রিভিশন আর মকে কিন্তু লাগাবে। ওকে, তাহলে জুলাই যখন 3 ডেজ আমরা শুরু করবো সেট চ্যাপ্টার থেকে, তাহলে তোমরা কবে কোন মানে সেট চ্যাপ্টারটা কবে কবে করবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। সেট চ্যাপ্টারটা তোমরা করবে জুলাই 18তে শুরু করছো, জুলাই 18 থেকে 18 19 20, জুলাই 18 থেকে জুলাই 20 অবধি করবে তোমরা, জুলাই 20। সেট চ্যাপ্টারটা তোমরা কিন্তু জুলাই 18তে শুরু করবে, জুলাই 20 পর্যন্ত করবে। ওকে, এরপরে আসছে গিয়ে রিলেশন অ্যান্ড ফাংশন। রিলেশন অ্যান্ড ফাংশন, তোমরা বললে স্যার রিলেশন অ্যান্ড ফাংশন তো আমাদের 10 দিন টাইম রয়েছে, তাহলে 10 দিন যখন টাইম রয়েছে তাহলে তোমরা কবে থেকে করবে? না, জুলাই 21 থেকে শুরু করবে। জুলাই 21 থেকে শুরু করে কত পর্যন্ত করবে? না, জুলাই 21 থেকে শুরু করে তোমরা তোমাদের 10 দিন কত হচ্ছে, জুলাই 21 22 23 24 25 26 27 28 29 30, জুলাই 30 অবধি হচ্ছে। হ্যাঁ, জুলাই 30। তোমরা বলবে স্যার আরও একদিন তো বেঁচে যাচ্ছে, তাহলে আর একদিন এখানে দিয়ে দিন। না, আরও একদিন কীভাবে কোন জায়গায় কাজে লাগবে সেটাও আমি বলছি। তাহলে তোমাদের জুলাই মাসটা দেখো, জুলাই মাসের আরও একদিন কিন্তু বাকি রয়েছে। জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ যবে থেকে শুরু করছো 18 থেকে শুরু করছো, তাহলে জুলাই 18 থেকে জুলাই 20 অবধি তোমরা কিন্তু সেট চ্যাপ্টারটা করবে 3 দিন। এবং সেট চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, যেহেতু বেসিক চ্যাপ্টার তোমাদের শুরু করতে, তাই তোমাদের কিন্তু 3 দিন টাইমটা এনাফ। আমি ভেবেছিলাম সেট চ্যাপ্টারের ওপর 5 দিন দেবো, কিন্তু যেহেতু দেখলাম, তখন আমি কিন্তু সেটা 2 মান্থের রোড ম্যাপের ক্ষেত্রে ভাবছিলাম, কিন্তু যখন দেখলাম যে 2 মান্থও তোমাদের বাকি নেই, তাই কিন্তু আমি সেট চ্যাপ্টারটা 3 দিন দিয়েছি এবং 3 ডেজ ইজ এনাফ ফর দিস চ্যাপ্টার। রিলেশন অ্যান্ড ফাংশন, যেহেতু এটা ক্যালকুলাসের বেসিক চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমাকে জানতেই হবে ক্যালকুলাস করার জন্য। ক্লাস 12-এ তো ক্যালকুলাস ভরেই রয়েছে, 35 to 40 নাম্বার ক্যালকুলাসে রয়েছে, মানে প্রায় হাফ নাম্বার। তো সেই জন্য রিলেশন ফাংশনটাকে তোমাদের খুব ভালোভাবে করতে হবে, এবং সেই জন্য কিন্তু আমি 10 ডেজ এর জন্য রেখেছি, অর্থাৎ 10 দিন বরাদ্দ করা হয়েছে রিলেশন অ্যান্ড ফাংশনের জন্য। ওকে, তাই রিলেশন অ্যান্ড ফাংশন পড়ে থাকছে জুলাই 31। জুলাই 31টা আমরা কি করব? না, জুলাই 31 আমরা অর্থাৎ আমরা এখানে লিখছি 31/7/25, অর্থাৎ 31/7/25। আমরা কি করব 31/7/25? না, আমরা 31/7/25-এ সেট প্লাস রিলেশন অ্যান্ড ফাংশন ফুল রিভিশন করব, ফুল রিভিশন। তাহলে বা স্যার কিন্তু তাহলে খুব ভালো হবে না, প্লেস করলাম। আমরা ভাবছিলাম 31 তারিখটাও রিলেশন অ্যান্ড ফাংশন করবো। না, রিলেশন অ্যান্ড ফাংশন করার কোনো দরকার নেই, 10 ডেজ ইজ এনাফ ফর দিস চ্যাপ্টার। এবং তোমাদের সেই জন্য আমরা
আমি একটা দিন রাখলাম 31 তারিখ, যেটা কিন্তু সেট, মানে জুলাই 18 থেকে জুলাই 30, অর্থাৎ 13 দিন তোমরা যে দুটো চ্যাপ্টার কমপ্লিট করলে, একটা দিন অর্থাৎ তারপরের একটা দিন 31 তারিখ সেই দুটো চ্যাপ্টারকে খুব ভালোভাবে ঝালিয়ে নাও, খুব ভালোভাবে রিভিশন করে নাও, কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নাও সেই চ্যাপ্টারের ওপর, প্রত্যেকটা থিওরির ওপর, তাহলে কিন্তু তোমাদের এই দুটো চ্যাপ্টার পুরোপুরি হাতের মুঠোয় এসে যাবে। হ্যাঁ, এরপরে আমাদের আগস্ট শুরু হয়ে যাবে। তাহলে আগস্টে প্রথমে আমাদের এরপরের চ্যাপ্টার আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন আমাদের প্রথম চ্যাপ্টার। ট্রিগোনোমেট্রিক ফাংশন আগস্টে আমরা শুরু করছি। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আমরা কতদিন করব না, ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আমরা করব 15 দিন। তাহলে আগস্টের 1 থেকে আমরা শুরু করব, আগস্ট 1 থেকে আমরা কত পর্যন্ত করব না, আগস্ট 1 থেকে আগস্ট 15, তাহলে 15 দিন হয়েছে। তাহলে আগস্ট 1 থেকে আমরা আগস্ট 15 অবধি করব। ওকে, আগস্ট 1 থেকে আমরা কত অবধি করব, আগস্টের 1 থেকে কিন্তু আমরা আগস্টের 15 অবধি এই মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টারটা করব। ওকে, তাহলে আগস্টের 1 থেকে 15, আরও আগস্টের কিন্তু 16 দিন বাকি রয়েছে। এরপরে আগস্টের যখন এটা করে নিলাম, এবং আগস্টের 16 তারিখ কিন্তু আমাদের রিভিশনের ডেট রয়েছে। হ্যাঁ, আগস্টের 16 তারিখ আমাদের রিভিশন রয়েছে। তাহলে স্যার একটা চ্যাপ্টার করে রিভিশন, এখানে তো দুটো চ্যাপ্টার করে আপনি রিভাইজ করালেন, তাহলে একটা চ্যাপ্টার করে কেন রিভাইজ করাচ্ছেন? একটা চ্যাপ্টার করে কেন রিভাইজ করাচ্ছেন, যখন দুটো চ্যাপ্টার করে আপনি রিভাইজ করাতেন, এখানে করালেন, তাহলে এখানে কেন একটা চ্যাপ্টার করে রিভাইজ করাচ্ছেন? দেখো, এখানে একটা চ্যাপ্টার করেই কিন্তু আমাদের রিভাইজ করতে হবে, কারণ যেহেতু ট্রিগোনোমেট্রিক বড় চ্যাপ্টার, তাই একে মানে আলাদা করে কিন্তু আমরা রিভাইজ করব। তাহলে আমাদের পড়ে থাকছে 16 তারিখ কিন্তু আমরা রিভাইজ করব কি চ্যাপ্টার, 16, 8, 25। তাহলে স্যার 15 তারিখ তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো ইন্ডিপেন্ডেন্স ডে তো কি হয়েছে, তোমার তো আর কোনো স্বাধীনতা নেই, তোমার স্বাধীনতা তুমি পেয়ে গেছো, তোমাকে এখন পড়তে হবে, তোমার সামনে পরীক্ষা। হ্যাঁ, তুমি 1-2 ঘন্টা বেরোতে পারো, 1-2 ঘন্টা বেরিয়ে যখন তোমাদের গ্রামে কিংবা তুমি যেখানেই থাকো সেখানে কাছাকাছি যে ক্লাবগুলোতে তোমাদের পতাকা উত্তোলন হয়, সেখানে গেলে সেখানে 1-2 ঘন্টা তোমরা টাইম স্পেন্ড করলে, কিংবা 3-4 ঘন্টা করলে, তারপর এসে আবার কিন্তু পড়াশোনা শুরু করতে হবে, যেহেতু তোমার সামনে এক্সাম। এখন কিন্তু অনেকটাই তুমি ঘুরে ফেলেছো, প্রায় 4 মাস মতো তুমি টাইম ওয়েস্ট করে ফেলেছো, তাই সেই 4 মাসের কথা না ভেবে তোমাকে কিন্তু সামনে যে 2 মাস মতো টাইম রয়েছে, এই 2 মাস টাইমটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। ওকে, তাহলে 16, 8, 25 আমরা কি করবো না, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগো ফুল রিভিশন, শর্টে লিখছি ট্রিগো ফুল রিভিশন। ওকে, তাহলে 16 তারিখ হলো। এরপরে আমাদের কি চ্যাপ্টার রয়েছে ট্রিগোনোমেট্রিক পরে, কমপ্লেক্স নাম্বার আমরা কবে থেকে কবে করব, কমপ্লেক্স নাম্বার আমাদের 4 দিন রয়েছে। তাহলে আমাদের আগস্টে 17 থেকে শুরু করলে, আগস্ট 17 থেকে 17, 18, 19, 20, আগস্ট 20 অবধি হয়ে যাবে। ওকে, আগস্ট 17 থেকে আগস্ট 20 অবধি হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমাদের আগস্টের 21। তোমরা বলবে স্যার কমপ্লেক্স নাম্বার তো আর ট্রিগোনোর মতো বড় চ্যাপ্টার নয়, তাহলে এটা কেন? কারণ কমপ্লেক্স নাম্বারটা একটু জটিল, যেহেতু জটিল রাশি তাহলে জটিল তো হবে, সহজ তো নয়, খুব জটিল না, সহজই চ্যাপ্টার, বাট একটু জটিল লাগতে পারে তোমাদের, যেহেতু প্রথম করছো, তাই কিন্তু কমপ্লেক্স নাম্বার আলাদা করে একটা দিন রিভিশনের জন্য রেখেছি। তাহলে আগস্টের 21 তারিখ অর্থাৎ 21, 8, 25 তোমরা কি করবে না, কমপ্লেক্স নাম্বার অর্থাৎ শর্টে লিখেছি, সিএন মানে কিন্তু কার্টুন নেটওয়ার্ক নয়, সেটা তোমরা যখন ছোটো ছিলে তখন কার্টুন নেটওয়ার্ক ছিল, এখন কিন্তু কমপ্লেক্স নাম্বার হয়েছে, কমপ্লেক্স নাম্বার ফুল রিভিশন। ওকে, কমপ্লেক্স নাম্বার ফুল রিভিশন। এরপরে তোমাদের কমপ্লেক্স নাম্বার আগস্ট 20, আগস্ট 21 চলে গেল। এরপরে তোমাদের কি চ্যাপ্টার রয়েছে, এরপরে তোমাদের চ্যাপ্টার হয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা কবে থেকে কবে করবে না, আগস্টের 21 চলে গেছে, আগস্ট 22 থেকে এটাও 4 দিন, তাহলে আগস্ট 22 থেকে 22, 23, 24, 25, আগস্ট 25। ওকে, আগস্ট 25 অবধি করলে এরপরে তোমাদের কিন্তু আরও আগস্টের কিন্তু প্রায় 6 দিন টাইম রয়েছে, তাহলে এটা তো করলে। এরপরে সেপ্টেম্বরটাকে আমি এখান থেকে মুছছি, সেপ্টেম্বরটা যেহেতু খুবই ছোট একটা তাহলে সেপ্টেম্বরটাকে মুছে আমি এইখানে সেপ্টেম্বরটা করছি, সেপ্টেম্বর 1 to 10, কারণ এখানে আমাদের আগস্টটা কিন্তু এইখানে হয়ে যাবে। এরপরে তোমাদের আগস্ট 25 অবধি কোয়াড্রেটিক ইকুয়েশন করলে, এরপরে আগস্টের 26 থেকে তোমরা কি করবে, এরপরে তোমাদের লিনিয়ার ইনইকুয়ালিটিজ রয়েছে। ওকে, তাহলে লিনিয়ার ইনইকুয়ালিটিজ কবে থেকে কবে করবে, তোমাদের আগস্ট 25 শেষ হয়েছে, তাহলে আগস্ট 26 থেকে
কত অবধি? 26, 27, 28, 29 আগস্ট 29 অবধি কিন্তু তোমরা করবে। ওকে, এরপরে দুটো চ্যাপ্টার রয়েছে, কোয়াড্রেটিক আর লিনিয়ার, খুবই সহজ দুটো চ্যাপ্টার। এবং লিনিয়ার ইনইকুয়ালিটিজ আমার এখন কমপ্লিট হয়ে গেছে, প্রায় আর একটা লেকচার আছে, তবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তা লিনিয়ার ইনইকুয়ালিটিজ আমার লেকচারগুলো দেখে নিলে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না, সবগুলো যদি কমপ্লিট করে নাও। তো তোমাদের কি হলো না, তোমাদের হয়ে গেল যে লিনিয়ার ইনইকুয়ালিটিজ। এবং এরপরে তাহলে আগস্ট 29 হলো, আগস্টের 30 অর্থাৎ 30, 8, 25 তোমরা কি করবে না, কোয়াড্রেটিক ইকুয়েশন কিউই প্লাস লিনিয়ার ইনইকুয়ালিটিজ এলআই ফুল রিভিশন। ওকে, এরপরে তোমাদের আগস্ট 29 চলে গেল, এরপরে তোমাদের আগস্টের 30 চলে গেল, আগস্টের আরও একদিন পড়ে রয়েছে। ওই একদিনটা কি করবে না, আগস্টের 31 তারিখ পড়ে রয়েছে। এবং আগস্টের 31 তারিখ থেকে কিন্তু তোমরা বলবে একদিন তাহলে চিল করে নি, একদিন ঘুরে নি, আবার সেপ্টেম্বরের 10 দিন পড়বো না, কোনো ঘোরাঘুরিরই কোশ্চেন থাকবে না এখানে। আগস্টের 31 তারিখ থেকে এখানে এরপরে আমাদের একটা চ্যাপ্টার আর বাকি রয়েছে, লিমিট অ্যান্ড ডেরিভেটিভ। এই চ্যাপ্টারটাই আমাদের বাকি রয়েছে। ওকে, তাই লিমিট অ্যান্ড ডেরিভেটিভ চ্যাপ্টারটা বাকি রয়েছে এবং হাতে আমাদের কিন্তু এখনও অনেকটাই টাইম রয়েছে, প্রায় 12-13 দিন টাইম রয়েছে। তাহলে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ আমাদের রুটিন হচ্ছে 7 days টাইম। তাহলে আগস্ট 31 থেকে এদিকে আমাদের কিন্তু সেপ্টেম্বর 6 পর্যন্ত করবো আমরা, সেপ্টেম্বর 6, তাহলে 6 দিন, একদিন 7 দিন। তাহলে আগস্টের থেকে সেপ্টেম্বর 6 পর্যন্ত কিন্তু আমরা করলাম। ওকে, তাহলে সেপ্টেম্বর 6 পর্যন্ত যখন করেছি, তাই সেপ্টেম্বর 6 পর্যন্ত আমরা লিমিট অ্যান্ড ডেরিভেটিভ করলাম। এরপরে সেপ্টেম্বরের 7 তারিখ আমাদের রিভাইজ করতে হবে আবার, 7, 9, 25 আমরা কি করব না, 7, 9, 25 আমরা LND লিখেছি, লিমিট অ্যান্ড ডেরিভেটিভ ফুল রিভিশন। হয়তো এখানে দেখা যাচ্ছে না, বাট তোমাদের তো পিপিটিটা তোমরা পেয়ে যাবে এবং সেখানে পুরোপুরি পেনে আমি কিন্তু পুরোপুরি লিখে রেখেছি। ওকে, তাহলে সেপ্টেম্বর 1 থেকে 10 কিন্তু আমাদের হয়ে গেল, মানে সেপ্টেম্বরের 7 তারিখ কিন্তু আমরা লিমিট অ্যান্ড ডেরিভেটিভ। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের রিভাইজ হয়ে গেল। 31 জুলাই আমরা সেট রিলেশন ফাংশন রিভাইজ করলাম। 16 আগস্ট আমরা কি করলাম, ট্রিগোনোমেট্রিকটা পুরো রিভিশন করলাম। 21 আগস্ট আমরা কমপ্লেক্স নাম্বারটা পুরো রিভিশন করলাম। 30 আগস্ট আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন এবং লিনিয়ার ইনইকুয়ালিটি রিভিশন করলাম। এবং 7 সেপ্টেম্বর আমরা কি করলাম না, 7ই সেপ্টেম্বর আমরা কিন্তু লিমিট অ্যান্ড ডেরিভেটিভ ফুল রিভিশন করলাম। ওকে, তাহলে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ ফুল রিভিশন করলাম 30-এ। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো কিন্তু আমি রিভিশন করলাম, যেই চ্যাপ্টারটার সাথে যেই চ্যাপ্টারটা করা উচিত। এবং যেখানে সহজ চ্যাপ্টার পেয়েছি সেখানে দুটো চ্যাপ্টার দিয়েছি, যেখানে তোমাদের একটু টাফ চ্যাপ্টার কিংবা একটু লেন্দি চ্যাপ্টার রয়েছে সেখানে কিন্তু আমি মানে আলাদা করে দিয়েছি। ওকে, তাহলে এখনও কিন্তু আমাদের হাতে 7, 8, 9, 10 3 দিন টাইম রয়েছে। ওকে, তাহলে 8, 9, 10কে তোমরা কীভাবে কাজে লাগাবে, এখানে সেপ্টেম্বর 1 থেকে না করে সেপ্টেম্বর 8 থেকে 10 করছি আমি। 8 তারিখ তোমরা কি করবে, 8, 9, 25 হাতে রয়েছে, 9, 9, 25 এবং হাতে রয়েছে 10, 9, 25। ওকে, 8 তারিখ তোমরা কি করবে, 8 তারিখ তোমরা করবে 7, তাহলে আর 3 দিন রয়েছে, আর 3 দিন ঘুরতে দিন, আর 3 দিন চিল করে নি, হয়ে গেল তো আমাদের কমপ্লিট, রিভিশনও কমপ্লিট হয়ে গেল, চ্যাপ্টারও কমপ্লিট। এখন 3 দিন ঘুরে নিই, তারপর আমরা আবার যদি পরীক্ষার ডেট ও সামনের দিকে এগোয়, অর্থাৎ মানে 13 জায়গায় যদি 15-20 হয়ে যায়, তাহলে তো আর কিছুদিন পড়ার টাইম পাবো না। কোনো ঘোরার কথাই আমি বলেছি, কোনো ঘোরার প্রশ্নই এখানে আসবে না, কারণ 4 মাস অলরেডি ঘুরে নিয়েছো। এখন তোমাদের কিন্তু মন দিয়ে বাকি যে 55 ডেজ কিন্তু মন দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে 8 তারিখ তোমরা কি করবে, 8 তারিখ আমি যেটা রেখেছি, 8 তারিখ তোমরা কিন্তু ফুল রিভিশন করবে। ফুল রিভিশন কীভাবে করবে না, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একদিন, 8 দিনটা পুরো অন্য কোনো সাবজেক্টের দিকে তাকাবে না। এবং এখানে জুলাই 18 থেকে মানে সেপ্টেম্বরের যে 7 তারিখ অবধি, এখানে কিন্তু তোমরা ম্যাথ পড়ার সাথে সাথে পার ডে অন্য সাবজেক্টও পড়তে পারো। এবং আমি বলবো পার ডে 2 থেকে 3টে সাবজেক্ট পড়বে। আমি তো বলবো 2টো সাবজেক্টই পড়তে, কারণ 3টে সাবজেক্ট হলে অনেকটা হেক্টিক হয়ে যাবে। বাট কোনো দিনও 4টে সাবজেক্ট পড়বে না, কারণ 4টে সাবজেক্ট পড়লে সব কিছু মাথায় গুলিয়ে ঘেঁটে ঘোয়া হয়ে যাবে। তো মিনিমাম 2 কিংবা ম্যাক্সিমাম 3টে সাবজেক্টই এনাফ। ওকে, তাহলে তুমি এগুলোতে ম্যাথ করার সাথে অন্য সাবজেক্টও পড়তে পারবে। এবং এখানে কিন্তু বাট 8 তারিখ তোমরা কিন্তু অনলি ম্যাথটা নিয়েই করবে, অর্থাৎ যেহেতু সবগুলো চ্যাপ্টার প্রায় 8টা চ্যাপ্টার রিভিশন করতে হবে, তো সারাদিন টাইম লেগে যাবে। তো সেই জন্য 8 তারিখ কিন্তু ফুললি তোমরা ম্যাথ ফুল রিভিশন করবে, পুরো অল চ্যাপ্টার। এবং 9, 10 তারিখ তোমরা কি করবে, তোমরা ভাববে হয়তো স্যার 9, 10 তারিখটা ছেড়ে দেবে ঘোরার জন্য। আমি বললাম না, ঘোরার কোনো এখানে কোশ্চেন আসবে না। 9 আর 10 তারিখ তোমরা কি করবে, মক টেস্ট 1, আমি মক লিখছি, ফুল মক 1, এবং 10 তারিখ তোমরা কি করবে, ফুল মক 2। অর্থাৎ তোমাদের
কি হলো না তোমাদের কিন্তু দেখো দুদিন টাইম ছিল, দুদিন টাইম আমরা কীভাবে ইউটিলাইজ করব? স্যার তোমরা বলবে দুদিন কেন মক টেস্ট দেবো, মক টেস্ট দিয়ে কী করে একেবারে তো গিয়ে পরীক্ষায় লিখবো, একবারে পরীক্ষা দেবো, তাহলে তো 40-40 পেয়ে যাবো না। একবারে গিয়ে পরীক্ষায় লিখলে এত কিছু কমপ্লিট করার পরেও একেবারে গিয়ে পরীক্ষায় লিখলে 40-এ সেই 20 থেকে 30 পাবে, ম্যাক্স টু ম্যাক্স 30ই পাবে। মিনিমাম তো যা পেতে পারো ম্যাক্স টু ম্যাক্স 30 পাবে, আর 10 নাম্বার পাবে না। আর 10 নাম্বার কোথা থেকে ইনক্রিজ হবে? আর 10 নাম্বার তোমার 10 নাম্বার ইনক্রিজ হবে এই 3 দিন থেকে, অর্থাৎ ফুল রিভিশন থেকে ফুল মক টেস্ট যে দুটো দেবে এই 3টে জিনিস থেকে তোমার কিন্তু আর 10 নাম্বার ইনক্রিজ হবে। এত দূর পর্যন্ত তুমি 30 পেয়ে যেতে পারো। দেখো তুমি কোথায় থেকে কোথা পর্যন্ত কি পেতে পারো আমি বলেছি। পুরোপুরি তোমরা রিভিশন বাদ দিয়ে পুরোপুরি সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করলে 20 থেকে 25 পেতে পারবে, রিভিশন করলে 30 পেতে পারবে, এবং এই 3টে অর্থাৎ ফুল রিভিশন করলে 35 পেতে পারবে, কিংবা 32-33 ম্যাক্স টু ম্যাক্স 35 পেতে পারবে। আর দুটো মক টেস্ট যদি দিয়ে দাও তাহলে কিন্তু ফুললি 40তে মানে 39-40 তো তোমার গ্যারান্টি। এবং ম্যাথে ফুল নাম্বার পাওয়া কোনো ব্যাপার না, অনেকেই পেয়েছে, অনেকেই পাচ্ছে প্রত্যেক বছর, এবং অনেকেই পাবে সামনের মানে যে বছরগুলোতে, তো কোনো ব্যাপার না 40তে 40 পাওয়া। তো তোমাদের কথা হচ্ছে এইভাবে কিন্তু এই রোড ম্যাপ অর্থাৎ তোমাকে দুটো কিন্তু ফুল মার্ক দিতেই হবে, তাহলে গিয়ে তুমি জানতে পারবে তোমার যে টোটাল 50+ ডেজের প্রিপারেশানটা কোন স্টেজে রয়েছে, অর্থাৎ কোথায় তোমার প্রিপারেশান রয়েছে। এরপরে তো তুমি যে 11 তারিখ থেকেও তো তোমার আর পরীক্ষা শুরু হচ্ছে না, পরীক্ষার আগে কিছুদিন টাইম পাবে, 2-3 দিন হলেও টাইম পাবে, এবং এই মকগুলো দেওয়ার পর মকগুলো অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করলে তুমি জানতে পাবে যে তোমার কোন জায়গাটায় ভুল রয়েছে, কোন জায়গাটায় ঘাটতি রয়েছে, কোন জায়গাটাকে আরেকবার রিভাইজ করতে হবে। সেই জায়গাগুলো তোমরা একটা খাতায় অর্থাৎ একটা ডায়েরি যদি থাকে কিংবা একটা খাতার পেজে তোমরা সেই জায়গাগুলো নোট ডাউন করবে। নোট ডাউন করার পর সেই জায়গাগুলোকে আবার রিভাইজ করবে, এবং আবার রিভাইজ করলে তোমরা কি করতে পারবে না, আবার রিভাইজ করলে তোমাদের কিন্তু সেই জায়গাগুলো আবার কিন্তু ঠিক হয়ে যাবে, অর্থাৎ যেই জায়গাগুলোতে তোমাদের কিন্তু নাম্বারটা কম আসছিলো অর্থাৎ ভুল হচ্ছিলো। সেই জন্য কিন্তু আমি মকগুলো রেখেছি, নয়তো তোমরা ডিরেক্ট গিয়ে কিন্তু এক্সামটা দিতে পারবে। কেউ ভুলেও এই 9 আর 10 তারিখ কিন্তু কোনো রিভিশন বা কোনো চ্যাপ্টার করবে না, অর্থাৎ চ্যাপ্টার তো তোমার কমপ্লিট হয়েছে। 9 আর 10 তারিখ কোনো রিভিশনের শিডিউল রাখবে না। 9 আর 10 তারিখ অনলি কিন্তু তোমরা এমসিকিউ করবে, সরি এমসিকিউ না, ফুল মক দেবে, এবং তোমাদের তো এমসিকিউ প্যাটার্নে দরকার পড়লে আমরা কিন্তু ফুল মক টেস্ট আনবো। এবং আমাদের তো এমসিকিউ সিরিজটা বলছি, তোমাদের এমসিকিউ সিরিজটা তোমরা যদি ফলো করো পরীক্ষায় তোমরা বাজিমাত করতে আসতে পারবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবে। এমসিকিউ সিরিজটা পুরোপুরি ফলো করো, যেটা তোমাদের এমসিকিউ এক্সপ্রেস আসতে চলেছে। পুরোপুরি তোমাদের রিয়েলিস্টিক একটা প্ল্যান বললাম কতদিনের, 55 ডেজের। এইখানে আমি লিখে দিচ্ছি 55 ডেজ, 55 ডেজ। 55 দিনে কিন্তু 40-এ 40 পাওয়া পসিবল, এবং তার রিয়েলিস্টিক একটা রোডম্যাপ। এমন কোনো কিছু বলে দিননি যে যেটা কিন্তু করা পসিবল না, এটা কিন্তু করা পসিবল, এবং সবাই আশা করি সবাই করবে। এইটা ফলো করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা 40-তে 40 কিন্তু মার্ক পেতে পারবে। এবং কোন চ্যাপ্টারটা কতদিন করবে, কবে রিভিশন করবে, কবে ফুল রিভিশন করবে, কবে পার্ট, এইগুলো হচ্ছে গিয়ে পার্ট রিভিশন, কবে পার্ট রিভিশন করবে, কবে কোন চ্যাপ্টারটা কমপ্লিট করবে শুরু করবে, এবং কবে ফুল রিভিশন করবে, এবং কবে ফুল লেন্থ মক টেস্ট দেবে, সব কিছু কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু আমি ডিসকাস করেছি। এবং এই রিয়েলিস্টিক প্ল্যানটা যদি তুমি ফলো করতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত ডে ওয়াইজ অর্থাৎ ডে বাই ডে যদি তুমি ফলো করো, আশা করছি না কথা দিচ্ছি 35-এর উপরে, অর্থাৎ 35 থেকে 40-এর রেঞ্জে তোমার মার্কটা থাকবে। এবং তখন এসে কমেন্ট একটা করে যেও যে হ্যাঁ আপনার যে রিয়েলিস্টিক প্ল্যানটা সেটা কিন্তু মানে আমার কাজে এসেছে। এখন তোমরা একটা জিনিস কমেন্ট করবে যে হ্যাঁ আপনার সাথে একমত, আমরা এটা শুরু করছি। যারা এই প্ল্যানটা দেখে শুরু করতে চলেছো, হ্যাঁ স্যার আপনার প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু পড়া শুরু করছি, এই জিনিসটা কমেন্ট করে দেবে। এবং যখন এক্সামের রেজাল্ট আসবে তখন এসে আরেকবার কমেন্টটা করবে যে হ্যাঁ স্যার যে প্ল্যানটা দিয়েছিলেন সেই প্ল্যানটা কিন্তু আমাদের কাজে এসছে। কারণ কোনো আলতু ফালতু প্ল্যান আমরা দিচ্ছি না, বা আমি দিচ্ছি না কোনো আলতু ফালতু প্ল্যান, বা তোমাদের অন্যান্য যারা দাদাদিরা রয়েছে তারাও কোনো আলতু ফালতু প্ল্যান দেবে না তোমাদের। যেটা দেবে রিয়েলিস্টিক একটা প্ল্যান, যেটা পসিবল, যেটা করা পসিবল। এমন কোনো কিছু আমরা দেবো না যেটা করা পসিবল না, যেটা করা পসিবল আমরা সেটাই দেবো। এবং এটা যদি করতে পারো তোমার কিন্তু মার্কস বুস্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং তোমাদের মার্কস আরও বেশি বুস্ট করার জন্য আমাদের এমসিকিউ সিরিজ আসছে, খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের ভালোবাসায় আমি তো বলেছিলাম যে 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা কিন্তু এমসিকিউ সিরিজ লঞ্চ করব, এবং তোমাদের ভালোবাসায় 200 সাবস্ক্রাইবার আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম আরও কিছুদিন যাবে কমপ্লিট হতে, তাহলে তোমাদের হয়তো একটু লেট হয়ে যাবে এমসিকিউ সিরিজ, বাট তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমাদের 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এবং তার জন্য আমরা খুব তাড়াতাড়ি এমসিকিউ সিরিজ লঞ্চ করতে চলেছি। এবং এমসিকিউ সিরিজগুলো যদি ফলো করো তাহলে মার্কসও বুস্ট হবে, এবং মার্কস বুস্ট করার জন্য এরপরে আমরা কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে আমরা কিন্তু মক টেস্টও আনবো, মক টেস্ট সিরিজও আনবো, এবং সেগুলো তো তোমরা পাবেই আমাদের চ্যানেলে। যদি চ্যানেলটাকে নিয়মিত ফলো করো, প্রত্যেকটা ক্লাস রয়েছে,
এখনো পর্যন্ত তোমাদের সেট চ্যাপ্টারটা কমপ্লিট করানো রয়েছে, রিলেশন ফাংশন চ্যাপ্টার কমপ্লিট করানো রয়েছে, লিনিয়ার ইনইকুয়ালিটিজ একটা লেকচার রয়েছে, সেটাও প্রায় 1 ঘন্টার মতো লেকচার, না হলে কিন্তু 3টে চ্যাপ্টার এখনো পর্যন্ত কমপ্লিট করানো রয়েছে, মানে 3 10 মানে 13 4 17 দিনের কিন্তু লেকচার কমপ্লিট করানো রয়েছে। আর মানে ট্রিগোনোমেট্রিক তো আমরা এর পরের উইক থেকে শুরু করব, কোয়াড্রেটিক তারপরে শুরু হয়ে যাবে, লিমিট আর আরও এখানে বলতে ভুলে গেছি, লিমিট অ্যান্ড ডেরিভেটিভও আর 2টো মতো লেকচার বাকি রয়েছে, না হলে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ কমপ্লিট মানে 17 সাথে 24 মানে হাফ ডেজের পুরো কমপ্লিট, 15 4 19 4 23 মানে হাফ ডেজের কমপ্লিট হয়ে রয়েছে। আর কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, ট্রিগো এইগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের আর কিন্তু কোনো দেখার দরকার নেই, তোমাদের কিন্তু মার্কস ঝকঝকে করে বাড়তে থাকবে। তো বেশি টেনশন না করে তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করে যাও, খুব ভালো একটা রেজাল্ট হবে আশা করছি। এবং এই রিয়েলিস্টিক রোড ম্যাপটা ফলো করলে খুবই ভালো একটা রেজাল্ট তোমরা কিন্তু করতে পারবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা এই ধরনের ভিডিও কিংবা পরবর্তী ক্লাসে। যদি এই ধরনের কোনো ভিডিও আর দিতে হবে বলে আমার মনে হচ্ছে না। এবং তোমাদের তো প্লেলিস্ট ওয়াইজ তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, প্লেলিস্টে সব মানে ম্যাথের ক্লাসগুলো তোমরা ফলো করবে, অন্যান্য ক্লাসগুলোও তোমরা ফলো করবে। এবং তোমাদের পরবর্তী আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, কোন ক্লাসে না লিনিয়ার ইনইকুয়ালিটিজের লেকচার 7, যে পরের সপ্তাহে আমি বললাম যে ওয়েডনেসডে ও থার্সডে করে লেকচারটা আসবে। এবং সেই লেকচারটা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ফ্রাইডে ও স্যাটারডে করে কিন্তু আমরা মানে একদিন ছাড়া আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বার না, আমরা কিন্তু ট্রিগোনোমেট্রিক শুরু করব, যেহেতু একটু বড় চ্যাপ্টার তাই কিন্তু আমরা এক্সট্রা ক্লাস দিয়ে কমপ্লিট করব। তো আজকের লেকচারটা মোটামুটি হয়তো 40 থেকে 50 মিনিটের হয়ে গেছে, তো আর বেশি বড় করতে চাইছি না, বেশি বকে। তো তোমাদের যেটা বললাম যে 18 জুলাই থেকে কিন্তু তোমরা শুরু করে দাও, আর কিন্তু 4 মাস তোমরা টাইম ওয়েস্ট করে ফেলেছো, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, এরপরে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে যদি একটা ভালো রেজাল্ট তোমরা তোমাদের মা বাবাকে গিফট করতে চাও। এবং তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা শুরু করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।